আমরা যদি আবারও ভিডিওটা দেখি, দেখেন এই যে ভিডিওটা দেখেন আপনারা, একটা মানুষ কিভাবে পারে, মানুষ কিভাবে একটা মানুষকে এভাবে মারতে পারে, প্রশ্ন থাকলো আপনাদের কাছে। তবে হ্যাঁ, আমরা যতটুকু জানি যে এইখানে যারা নাকি হত্যাকাণ্ড চালিয়েছে, হত্যা করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করলে হবে না, গ্রেপ্তার করলে হবে না। আবার অনেকে আবার বলবে যে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে, ওরা বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। আবার অনেকে বলছে ওরা নেতাকর্মী না, নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত। আর হয়তো কিছুক্ষণ পরে এসে দেখবেন যে নেতারা বলবে আমাদের দল থেকে বহিষ্কার করে দিছি। তার মানে কি, আমরা এই এক বছর হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি বিএনপির নেতাকর্মীরা, বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, খুন করছে। শেষ পর্যন্ত আমরা কি দেখি, দল থেকে বহিষ্কার করছে। দল থেকে বহিষ্কার করলে হবে না। এখানে যারা ঘটনা ঘটিয়েছে রাজপথে, আমরা প্রত্যেকটা মানুষ সেই খুনিদেরকে রাজপথে শাস্তি দেখতে চাই। প্রত্যেকটা মানুষ আওয়াজ তুলুন, প্রত্যেকটা মানুষ আওয়াজ তুলুন। আপনার জায়গা থেকে আপনি কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করুন। আমরা চাই যেভাবে নাকি এই ব্যবসায়িক ভাইটাকে রাস্তায় মেরেছে, ঠিক এইভাবে যেন ব্যবসা যারা নাকি মেরেছে খুনিদেরকে এই রাজপথে এনে তাদেরকে শাস্তি দিতে হবে। কোনো দল থেকে বহিষ্কার করলে হবে না, তাদেরকে মানুষের সামনে রাজপথে তাদের শাস্তি দিতে হবে।